আমরা একটু কথা বলি। আমরা আসছি ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে প্রতিবাদ করার জন্য এবং ভারতের মুসলমানদের উপর যেভাবে অত্যাচার নির্মমভাবে হত্যা করতেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সারা বাংলাদেশের সকল পীর মাশায়েখগণ একসাথে ঐক্যবদ্ধ হয়ে সেই মুসলমানদের পক্ষে এবং অন্যায়কারী, অবিচারকারী এবং বাংলাদেশেও যে ফিলিস্তিনবাসী আছে সেটা প্রমাণ করার জন্য আজ সারা বাংলাদেশে, সারা বিশ্ববাসী জেনে গেছে যে বাংলাদেশেও ফিলিস্তিনের পক্ষবাদীরা প্রকাশ্যে কাজ করতেছে। কারণ যে আমাদের মিছিলে আজকে দাবি, জাতিসংঘের পক্ষ থেকে ফিলিস্তিনবাসীকে স্বাধীনতা। সাংবাদিকরা এত খুব সাহায্য করেন না কেন? সাহায্য করবেন, এই শুরু করতে আসলে মাজার যারা ভাঙছেন এরা মূলত আল্লাহর ওলিদের সম্পর্কে এদের মূল ধারণা না থাকার কারণে মূলত তারা মাজার ভাঙার এই কাজগুলো করছেন। মূলত আল্লাহর ওলিরা পৃথিবীর জমিনে ইসলামে নেচে আল্লাহর ওলিরা কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহর শহীদ করেছেন, আলা খবরদার, বি কেয়ারফুল, ইন্না আউলিয়াল্লাহ, যারা আল্লাহর ওলি, হু ইজ দ্য মেসেঞ্জার অফ গড, লা খাউফ, এদের কোনো ভয় নেই, দেয়ার ইজ নো ফিয়ার, ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো চিন্তা পেরেশানি নেই, দা হ্যাভ নো ওয়ারি এন্ড এনি কনসাল্ট। আল্লাহ কোরআন কারীমে শুধু ইমানদারদের উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাস সাদিকিন, যারা সত্যবাদী, দ্বীনের মুজাহিদ, আল্লাহর বলি, তোমরা তাদেরকে অনুকরণ অনুবর্তন করে তোমরা নিজের জীবনকে পরিচালনা করো। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভাষায়, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, ইসলামের পরশে ধন্য হলো যারা, তাদের মোরা বুঝি। মূলত এই সুবিবাদের উদ্যোগেই আজকের এই মুসলিম ফিলিস্তিনের পক্ষে জালিম ইসরায়েলের বিরুদ্ধে মূলত আমরা এই ঢাকার জন্য ঐক্য হয়েছি। আমরা বলতে চাই বাংলাদেশের মানুষকে, সমগ্র সুফিবাদীকে, যে আমরা ইসরায়েলি পণ্য বর্জন করব। বাংলাদেশ সরকার এবং এই দেশের যারা ব্যবসায়ী তাদেরকে বলবো, যে দ্রব্যগুলো ইসরায়েল থেকে ইম্পোর্ট হয়ে বাংলাদেশ আসছে, ঠিক একই স্টাইলে বাংলাদেশের ব্যবসায়ীরা এবং সরকারের সার্বিক সহযোগিতায় সে দ্রব্যাদিগুলো যদি বাংলাদেশে হয়, তাহলে আমাদের ফিলিস্তিনের দ্রব্যের প্রয়োজন হবে না, বেকারত্ব দূরীকরণ হবে এবং বাংলাদেশ অত্যন্ত আরো স্বাবলম্বী হবে বলে আমরা আশা করি। আসসালামু আলাইকুম। ভারতের বিরুদ্ধে কি বলতে চান? ভারতেও তো মুসলিম নিধন হচ্ছে, এই বিষয়ে কি বলেন? এটা সম্পর্কে আমার ঠিক আছে। ফিলিস্তিন বিষয়ে আসলে এই যে বিভিন্ন জায়গায় মাজার ভাঙা হয়েছে, এই হয়েছে, তো এই কি আসলে আপনি কি দেখছেন যে সরকারের কোনো এখানে সরকারের কোনো অবস্থান আছে কিনা, বা এই ব্যাপারটি আসলে এখানে সরকারের অবস্থান থাকতেও পারে, কারণ মাজার তো এটা আল্লাহর আউলিয়ারা না আসলে আমরা কোথেকে আসছি? ওনারা এসে ইসলাম প্রচার করছে, যে তো আমরা ইসলাম ধর্মে আসছি বা আমার বাপদারা পূর্বপুরুষরা আসছে, ওরা ছাড়াতে আউলিয়া ছাড়া তো দুনিয়া হবে না। কোর্টে মামলা করেন, আপনার মামলা কি কোর্টে শুনবে নাকি? একটা উকিল ধরতে হবে, উকিলের মাধ্যমে কোর্টের মামলাটা নিষ্পত্তি করতে হবে। ঠিক আউলিয়ারা এসে ইসলামটা প্রচার করছে, আমরা ওনাদের মাধ্যমে পাইছি, ওই সুবাদে আমরা মাজারকে শ্রদ্ধা করি, জিয়ারত করি। এটা কোনো পূজা হয় না, এটা ওনাদের উসিলে আমরা এই দুনিয়ায় আসছি এবং আমরা থাকবো, ইসলাম থাকবে ইনশাল্লাহ। অনেকে বলছে জামাতে ইসলামের তত্ত্বাবধানে